আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে ঢেঁড়সের সাথে 2টি ডিম দিয়ে মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এজন্য নিয়েছি 200 গ্রামের মতো ঢেঁড়স। ঢেঁড়সগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবারে ঢেঁড়সগুলো কুচি করে কেটে নেব। ঢেঁড়সের বোটার অংশটি ফেলে দিচ্ছি। এবারে কুচি কুচি করে কেটে নিচ্ছি। ঢেঁড়সগুলো অন্যভাবেও কাটা যেতে পারে, কেউ চাইলে লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন। আমি এখানে চাকু দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে বটি দিয়ে বা যেভাবে পারেন কেটে নেবেন। এই তো ঢেঁড়সগুলো কাটা হয়েছে। নিয়েছি কয়েকটি কাঁচামরিচ, 4-5টি কাঁচামরিচ কুচি করে নিচ্ছি। ঝালটা যার যার ইচ্ছে মতো ব্যবহার করবেন, বেশি ঝাল খেতে চাইলে আরও বেশি মরিচ ব্যবহার করতে পারেন। ঢেঁড়সগুলো একটি বলে উঠিয়ে নিচ্ছি। চলুন এবার রান্নাঘরে চলে যাই। একটি প্যানে পর্যাপ্ত পানি বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবারে ফুটন্ত পানিতে ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। 1 মিনিট ভাপিয়ে নেব। 1 মিনিটের বেশি রাখার দরকার নেই, তাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে। এটি একটি পিচ্ছিল তরকারি, তাই যত বেশি সেদ্ধ করবেন পিচ্ছিল ভাবটা চলে আসবে। ভাপানো হয়েছে, এবারে নামিয়ে নিচ্ছি। অল্প সময় ভাপিয়ে নিলেই আঠালো ভাবটাও কমে আসবে। ঢেঁড়সগুলো চুলা থেকে নামিয়ে নিলাম। ভালোভাবে পানি ঝরিয়ে নামিয়ে নিতে হবে। ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পানিটা ফেলে দিয়ে চুলা থেকে নামিয়ে নিলাম। এবার ঠান্ডা করে নেব। অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। ঢেঁড়সগুলো ঠান্ডা হয়েছে, এবারে দিয়ে দিচ্ছি 2টো ডিম। ঢেঁড়সের সাথে ডিম দিয়ে রান্না করলে ঢেঁড়সের আঠালো ভাবটা কমে আসে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 কাপ পেঁয়াজ কুচি, 2 কোয়া রসুন কুচি এবং 4-5টি কাঁচামরিচ কুচি। চাট মশলা দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। চাট মশলা ঘরে না থাকলে ভাজা জিরার গুঁড়োও ব্যবহার করতে পারবেন, তবে চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে, আবার খেতেও ভালো লাগে। 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবারে সবগুলো উপকরণ ঢেঁড়সের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ঢেঁড়সের এই রেসিপিটি যারা না খেয়েছেন তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। না খেলে বুঝবেন না যে কতটা মজার হয়ে থাকে। মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হলে দিয়ে দিচ্ছি ঢেঁড়সের মিশ্রণ। এবারে স্প্যাচুলার সাহায্যে সমান করে দিচ্ছি। ঢাকনা দিয়ে দেব। এবারে 3-4 মিনিট অপেক্ষা করব। চুলার আঁচ লোয়ে রেখে ঢেঁড়সগুলো প্যানে দিতে হবে। চুলার আঁচ লোয়েই থাকবে। 3-4 মিনিট পরে নিচের পাশটা হয়ে গেছে, এবারে উল্টে দিচ্ছি। উল্টানোর জন্য একটি থালি বা প্লেট প্যানের উপরে বসিয়ে প্যানটি উল্টে দিতে হবে। এভাবে আমি উল্টে দিলাম। এবার ঢাকনা দিয়ে অন্য পাশও কুক হওয়ার জন্য অপেক্ষা করছি। এবারে 2 মিনিট অপেক্ষা করলেই চলবে। এ পাশও কুক হয়েছে, আবারও থালির মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে পিজার মতো লাগছে। ঢেঁড়সের এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। যারা ঢেঁড়স খেতে পছন্দ করে না তারাও একবার খেলে আবারও খেতে চাইবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা একটি স্বাস্থ্যকর খাবার। নাস্তাটি এখনও গরম আছে, তারপরেও আমি কেটে দেখিয়ে দিচ্ছি। ঢেঁড়সের সাথে ডিম দেওয়ার কারণে আঠালো ভাবটা চলে গেছে। এই নাস্তা সসের সাথে খেতে পারেন, অথবা আমার মতো শুধু শুধু খেতে পারেন। ঠান্ডা হলে নাস্তাটি আরও একটু শক্ত হয়ে যাবে। দর্শক, রেসিপি ভালো লাগলে লাইক দিন, আর এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকুন প্লিজ। নিজের হাতে রান্না করা সব খাবারই হেলদি। ভালো খাবার খান, সুস্থ থাকুন। ইট গুড ফুড, ফিল গুড। আজ এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।